একটি জঙ্গলের মধ্যে এক বিশাল পুকুর ছিল। সেই পুকুরে নানা রকমের মাছ, কচ্ছপ, কাঁকড়া, হাঁস আর সারসরা বাস করত। পুকুরে প্রচুর খাবার থাকায় সবাই খুব আনন্দের দিন কাটাতো। পুকুরের ধারে থাকতো একটি বুড়ো বক। বকের চোখে ভালো করে দেখা যেত না, আর সে খুব আলসে ছিল। মাছ ধরতে অনেক কষ্ট করতে হয়, তাই বকের একদম ইচ্ছে করতো না। সে প্রায় খিদে পেত, কিন্তু শিকার করার আড়হস্তায় না খেয়েই বসে থাকতো। এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতো কি করলে খাটাখাটনি না করে পেট ভরে খাবার পাওয়া যাবে। একদিন বকের মাথায় এক ধান্দা এলো। সে পুকুরের ধারে দাঁড়িয়ে কান্না শুরু করলো। চোখ থেকে টপ টপ করে জল গড়াতে লাগলো। ওই সময় এক কাঁকড়া তাকে দেখে কাছে এসে বলল, মামা, কি হয়েছে? মাছ শিকার না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? বক হেঁচকি তুলে গলা ভেজা স্বরে বলল, বাবা, অনেক শিকার করেছি, এখন আর এই পাপ কাজ করতে পারবো না। আমার মন হঠাৎ জেগে উঠেছে, তাই মাছ চোখের সামনে এলেও ধরছি না। দেখছিস তো? কাঁকড়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি খাবেই না? না খেলে তো মরে যাবে। বক আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সেই ভালো, যেইভাবেই হোক একদিন তো মরতেই হবে। তার উপর আমি শুনছি অচিরেই এইখানেই 12 বছর ধরে ভয়ানক খরা পড়বে, তখন এই পুকুর শুকিয়ে যাবে। কাঁকড়া কৌতূহলী হয়ে বলল, তুমি এইসব জানলে কি করে? আমাকে এক মহা তপস্বী সাধু বলেছেন, তার ভবিষ্যবাণী কখনো মিথ্যে হয় না। এই শুনে কাঁকড়া ছুটে গিয়ে পুকুরের সব প্রাণীকে খবর দিল। সবাই ভয়ে কাঁপতে লাগলো। মাছ, কচ্ছপ, কাঁকড়া, হাঁস, সারস সবাই একসাথে বকের কাছে এসে বলল, ভগত মামা, তুমি এত জ্ঞানী, এখন আমাদের বাঁচার উপায় বলো, আমরা তোমার আশায় আছি। বক একটু ভেবে গম্ভীর স্বরে বলল, এই পুকুর তো শুকিয়ে যাবে, তবে এইখান থেকে কয়েক কোষ দূরে এক পাহাড়ি ঝর্ণার জলাশয় আছে। সেটি কখনো শুকোয় না। যদি তোমরা সেখানে যেতে পারো তবে নিশ্চয়ই বাঁচবে। সবাই খুশি হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু যাব কিভাবে? বক ভগত ভান করে বলল, চিন্তা করো না, আমি একে একে তোমাদের পিঠে বসিয়ে নিয়ে যাব। আমার বাকি জীবন এখন শুধু সেবা করতেই কাটাবো। সবাই খুশি হয়ে চিৎকার করতে লাগলো, বক ভগতজির জয় হোক, বক ভগতজির জয় হোক। এইবার থেকে বক পুরো রাজ্য পেয়ে গেল। সে প্রতিদিন একজন প্রাণীকে নিয়ে যেত, কিন্তু পুকুরের বাইরে গিয়ে একটা পাথরের উপর ফেলে মেরে গপ গপ করে খেয়ে ফেলতো। কখনো খিদে বেশি থাকলে দিনে দুজনও খেয়ে নিত। এইভাবে দিন কাটতে থাকলো। পুকুরে প্রাণীর সংখ্যা কমতে লাগলো, আর পাথরের পাশে হাড়ের স্তূপ জমতে লাগলো। বক মোটা তাজা হয়ে উঠল, তার গায়ে পাখা চকচক করতে লাগলো। পুকুরের প্রাণীরা তাকে দেখে বলতো, দেখো, ভগতজির সেবার ফল কি সুন্দর হয়েছে, কি দীপ্তি তার শরীরে। বক ভেতরে ভেতরে হাসতে হাসতে ভাবত, কি বোকা এরা সবাই, সামান্য চালাকি করলেই কত সহজে পেট ভরে খাওয়া যায়। অনেক দিন পর কাঁকড়া বকের কাছে এসে বলল, মামা, অনেককেই তো তুমি পৌঁছে দিলে, কিন্তু আমার পালা এখনো এলো না যে। তখন বক মুখে হাসি নিয়ে বলল, আজ তোকে নিয়েই যাব বাবা, আমার পিঠে উঠে বসো। কাঁকড়া খুশি হয়ে উঠে বসলো, কিন্তু চুপচাপ। যখন তারা সেই চেনা পাথরের কাছে এলো, তখন কাঁকড়া দেখে হাড়ের পাহাড় জমে আছে। তার মনে সন্দেহ জাগলো। সে জিজ্ঞেস করলো, মামা, এই হাড়ের স্তূপটা কি?
ওই জলাশয় এখনো কত দূরে? বক উচ্চ স্বরে হেসে উঠল। আরে বোকা, কোনো জলাশয়ই নেই। আমি একে একে সবাইকে এইখানে এনে খেয়ে ফেলেছি। আজ তোর পালা। কাঁকড়া ভয় পেয়েও বুদ্ধি হারালো না। সে সঙ্গে সঙ্গে নিজের শক্ত আঁকশির মতো নখ দিয়ে বকের গলা চেপে ধরল। আর যতক্ষণ না বক মারা গেল ততক্ষণ সে ছাড়ল না। তারপর কাঁকড়া বকের কাটা মাথা নিয়ে পুকুরে ফিরে গেল। সবাইকে সত্যি কথা জানালো। দেখো, এই ভণ্ড বক ভগত আমাদের ধোঁকা দিয়ে খেয়ে ফেলেছিল। আজ আমি এর শেষ করেছি। তাহলে বন্ধুরা, অন্যের কথায় অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। বিপদে বুদ্ধি আর ধৈর্য ধরে কাজ করলে তবেই মুক্তি মেলে। ধন্যবাদ।